যেহেতু একটা বিয়ের প্রোগ্রাম শুরু হয়েছে আর হলুদ তারপর কেনাকাটা সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেই জন্য অনেকেই কমেন্টস বক্সে প্লাস মেসেজে বলে আসছেন যে বিয়ের প্রোগ্রামটা এখনও কেন দেখাচ্ছি না। তার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো জামাইয়ের যাত্রাপথে আমরা যাচ্ছিলাম। এই মুহূর্তে আসলে আমাদের ভিডিওটা করা হয়নি যখন বাসা থেকে বের হয়েছি। জামাই গাড়িতে উঠেছে, ওইভাবে ভিডিওটা করতে পারিনি কারণ আমি ব্যস্ত ছিলাম, আর যে করবে সেও ব্যস্ত ছিল। বুঝেনি তো সাজুগুজুর ব্যাপার থাকে মেয়েদের একটা। যাই হোক, ওরা গাড়ি থেকে জামাইকে বরণ করে নামিয়ে নিয়েছে আংটি পরিয়ে। কার কার এলাকায় কী রেওয়াজ আমি আসলে জানি না। আমাদের এদিকে আসলে নিয়ম হচ্ছে যে জামাইকে যখন বরণ করব আংটিটা পরিয়ে তারপর গাড়ি থেকে নামাবো, এরকম একটা নিয়ম আছে আমাদের। কার এলাকায় কী নিয়ম আসলে যদি পারেন কমেন্টস বক্সে জানিয়ে যাবেন যে কাদের এলাকায় কী ধরনের নিয়ম আছে। যাই হোক, এরপর আমরা গাড়ি থেকে নেমে বরকে সোজা স্টেজে নিয়ে চলে গেছে। আর ওইদিকে আমরা আসলে যাওয়ার সাথে সাথে খাবারের টেবিলে বসিয়ে দিয়েছে। বউকেও দেখানোর মতো সুযোগ দেয়নি ওরা। আগে খাবার, পরে হচ্ছে বউ দেখা দেখি হবে, ওটা আসলে ওনারা বলছিল। তো কি আর করার, আগে যেহেতু খাবারের ব্যবস্থা করে দিয়েছে আমরা খেয়ে নিয়েছি। খেয়ে গিয়ে ওই দিক থেকে অনেক কিছু হয়ে গিয়েছে আসলে। ওই ভিডিওগুলো আসলে করা হয়নি ওইভাবে। তো খাওয়া দাওয়ার পরে শুরু হয়ে গেলো বিয়ে পড়ানো। আসলে ওই মুহূর্তটা কতটা যে কঠিন, একটা মেয়ের জন্য সারা জীবনের স্বপ্ন থাকে। আমাদের বউ তো অনেক কান্নাকাটি করা শুরু করেছিল এই বিয়ের আগ পর্যন্ত। মেয়ে পড়ানোর পরেও মানে বাসায় আসা আগ পর্যন্ত সে কান্নার উপরই ছিল। আসলে কোনোভাবেই অনেকে অনেকভাবে দুষ্টমি করছিল যেন কান্নাটা থামাতে পারে কিনা। হয় না, আসলে এইভাবে কান্না থামানো যায় না, সম্ভব না। কারণ হচ্ছে আমরা মেয়েরা আর মেয়েদের কি মানে একটা নিয়ম, ছোট থেকে বড় হই, জন্মের পর থেকে একভাবে বড় হয়ে আসি, বড় করে সব কিছুই করে, এরপর বিয়ে দিয়ে আসলে পর হয়ে যায়, তাই না? মেয়েদের কি নিয়ম, মানে তখন এই সময়টা এই বাবার বাড়িতেই আসা লাগে, মেহমান হয়ে আসা লাগে। তার নিজের বাড়ি বলতে আসলে মেয়েদের নিজের বাড়ি বলতে কিছুই থাকে না, এটা সত্যি কথা। মানতে কষ্ট হলে ওইটাই আসলে বাস্তব কথা, সত্যি কথা। যাই হোক, এই তো শেষ মুহূর্তে কান্নাকাটি করতেছে এই মুহূর্তেই। আর আমার আব্বু গেল, তারপরে বউয়ের মা কি কয় সম্প্রদান করে না কি জানি একটা, মানে সঁপে দিচ্ছে আর কি, যে তাদের মেয়েটা যেন ভালোভাবে থাকে, ভালো করে রাখে, মানে শ্বশুরবাড়ির লোকেরা এরকমই আর কি নিয়মটা। আর এদিকে বাসায় নিয়ে আসার পরে কি একটা নিয়ম আছে যে কি একটা মানে পাথর না কি জানি একটা মাটির, ওইটা পাড়া দিয়ে ভেঙে তারপর বাসার ভিতরে ঢুকতে হয়, এরকম একটা নিয়ম আছে। আসলে আমাদের এলাকায় এই নিয়ম। আবারও বলছি, কাদের এলাকায় কী নিয়ম আছে একটু সুন্দর করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আজকের ভিডিওটা যদি না টেনে দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে ভিডিওটা, এটা আশা করব। এরপরই তো বউকে ভিতরে ঢুকানো হলো। এরপর বউ সে তার শ্বশুরকে সালাম করলো, সালাম করার পর তার শাশুড়িকে সালাম করলো, সালাম করে তারপর ওকে ওর রুমে নিয়ে গেল সবাই মিলে। এরপর দেখলাম যে একটু স্বাভাবিক হয়েছে বউ। যাই হোক, এই তো আজকে আমার ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা কে কীভাবে দেখেছেন, যদি আসলে সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন তাহলে একটা ছোট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।